হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। দেখো বন্ধুরা, ভালোবাসার জায়গায় যদি কেউ বারবার বিট্রে পায়, বারবার যদি ধোকা পায়, অবশ্যই সেটা যদি ছেলেই হোক আর মেয়েই হোক, তার কাছে তো কষ্টের জায়গা তো অবশ্যই বটে। সেখানে দাঁড়িয়ে আমাদের এই দিশানির সেই জায়গাটা তো অবশ্যই অবশ্যই কষ্টের জায়গা। দিশু দেখো, দিশুকে বারবার দিশু কিন্তু বারবার কষ্ট পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কষ্ট পাচ্ছে। যার সাথে রিলেশনে যাচ্ছে তার কাছ থেকেই কিন্তু বিট্রে পাচ্ছে, তার কাছ থেকেই কিন্তু ধোকাবাজি পাচ্ছে। আমার মনে হয় যে সে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছে। আর সে যখন প্রথমত দেখেছিল যে যে তার সঙ্গে মানে দিশু যখন যার সাথে রিলেশন তৈরি করেছিল আর কি, খুব তাড়াতাড়ির ওপরে তৈরি করে ফেলেছিল রিলেশনটা, সেই সময় সে যখন দেখছে যে ছেলেটি তার কাছ থেকে টাকা নিচ্ছে, ইনফ্যাক্ট তাকে মারছে, সেই সময় তার প্রোটেক্ট করা উচিত ছিল। সেই প্রথম মুহূর্তেই তাকে জানিয়ে দেওয়া উচিত ছিল সকলের কাছে, তাহলে হয়তো এত বাড়াবাড়তি কিছুই হতো না। কেন সে মারগুলো ভোগ করবে, বা কেন সে অত্যাচারগুলো সহ্য করবে? হ্যাঁ, একটা ছেলে হয়ে কেন সে একটা মানে মেয়ের ওপরে হাতের সুখ করবে মেরে মেরে? এটা কোন ধরনের আইনের মধ্যে পড়ে? এটা তো কোনো জায়গায় কোনো আইনের মধ্যে পড়ে না, বরঞ্চ ছেলেটার ভুল করেছে, বড় ভুল করেছে মেয়েটাকে এরম করে মেরে ধরে। কারণ মেয়েটা নিজে মুখে স্বীকারোক্তি খেয়েছে। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে যে যেখানে গিয়ে কিনা দিশু স্বীকারোক্তি খেয়েছে, যেখানে গিয়ে যে তার বয়ফ্রেন্ড তাকে কিন্তু মারতো, বয়ফ্রেন্ড ছিল না তার চেয়েও বেশি কিছু ছিল জানি না, তাকে মারতো, লিটারালি মারতো। এটা কোন ধরনের? এরপরে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে নাকি সোশ্যাল ম্যারেজও হয়ে গেছিল, মানে যেটা তোমার বলে ওই যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, সোশ্যালটা হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল। রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাওয়ার ফলে সেখানে দাঁড়িয়ে তোমরা এবার বলো যে একটা রেজিস্ট্রি ম্যারেজ মানে তো স্বামী স্ত্রী ব্যাপারটা, এবার স্বামী স্ত্রী হয়ে গেলে সেখানে দাঁড়িয়ে একটা স্বামী কিভাবে পারে একটা স্ত্রীর উপরে গায়ে হাত তুলতে? এটা তো সত্যিই প্রোটেক্ট করা অনেক আগে থেকে দরকার ছিল, আর ওর মা বাবারও দরকার ছিল এইগুলোতে প্রোটেক্ট করার। এইগুলো মেনে নেওয়া তো একদমই উচিত হয়নি, এগুলোর ওপরে আরো আগে প্রশ্ন তোলা উচিত ছিল। আর দিশুর এরকম করে এই সমস্ত বিষয়ের ওপরে মুখ চুপটি করে থাকা একদমই উচিত হয়নি। হ্যাঁ, তবে একটা কথা বলবো, তুমি আর ওই পিছন ফেরে পিতুর দিকে যেও না। পিতু দিকে গিয়ে আবার সেই জীবনটাকে পুনঃমূষিক ভব করো না দিশু। বারবার করে একটা কথা বলবো, নিজের জীবনে মানে স্বচ্ছতা রাখো, ঝরঝরে থাকো, এবং জীবনে এগিয়ে চলো। কখনোই কিন্তু আর পিছন ফিরে তাকিও না, পিছনের দিকে যেও না, এবং সামনের দিকে এগিয়ে চলো। সামনের কথা ভাবো, পিছনের কথা ভেবো না। যা হয়ে গেছে বয়ে গেছে, ব্যাস। আর সে তোমার গায়ের উপরে তোমাকে মারধর করেছে, সে অত্যাচার করেছে, দোষটা তার ছিল, দোষ কিন্তু তোমার ছিল না। সুতরাং লজ্জা তোমার পাওয়া দরকার নেই, লজ্জা তার পাওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় সেগুলো এলে একটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, যখন মানে রেজিস্ট্রি ম্যারেজ করার পর সে যখন আরো 5টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, সে তো কাপুরুষ ছাড়া তাকে তো আমি কখনোই বলতে পারি না সে সুপুরুষ হলে কখনোই সে কিন্তু এরকম কাজগুলো করতো বলে আমার মনে হয় না। তো ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর দিশুর সাথে থাকতেও কিন্তু কেউ ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।